আপনি কি মনে করেন আগামী নির্বাচনের পরে শান্তির ফোয়ারা জারি হয়ে যাবে? কি শান্তির ফোয়ারা জারি হবে? কি বলেন? শান্তির সাগর মহাসাগর জারি হবে? গত ৪২ বছরে বাংলাদেশে শান্তির ফোয়ারা জারি হয় নাই, শুধু এবার জারি হবে। তবুও আমরা আশাবাদী যেভাবে আমাদের বড়রা আলহামদুলিল্লাহ মোটামুটি ঐক্যের একটা মঞ্চে চলে আসছে। আগামী নির্বাচনে যদি বাংলাদেশের ইসলামের ক্যান্ডিডেট যদি একটা হয়, বক্স যদি একটা হয়, ক্যান্ডিডেট একজন বক্স যদি একটা হয়, সে আমাদের এই ৮ দলের যে কোনো ব্যানারের মধ্যে হোক, যদি এর বাইরে আল্লাহ করে যদি ৮ দল একসাথে হয়ে যদি ইসলামের ব্যানারে আসে, একজন আসে, এর বাইরে ভোট দেওয়া উম্মতে মুসলিমার জন্য জায়েজ হবে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে ৩টা হায়াতের ৩টা অধ্যায় দিয়েছেন, একটা হলো মাজি, আরেকটা হলো মুস্তাকবিল, আরেকটা হলো হাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তিনি বলেন যে অতীত কাকে বলে? মাজা, যেটা চলে গেছে। ভবিষ্যৎ কোনটা? যেটার বিশ্বাস নাই, যেটার অস্তিত্বের বিশ্বাস নাই, ভরসা নাই, যেটার অস্তিত্বের আমদের কি নাই, ভরসা নাই। ভবিষ্যৎ কোনটা? যেটা আসার কি নাই, পুরা ভরসা নাই। তাহলে অতীত তো চলে গেছে, এটা ফিরিয়ে আনার ব্যবস্থা নাই। ভবিষ্যৎ আসবে কি আসবে না জানা নাই। তাহলে মূলত আমাদের জীবন হলো শুধুই বর্তমান। বলেন আমাদের মূল জীবন কোনটা? বলেন শুধুই বর্তমানটাই হলো আমাদের মূল জীবন। এবার তিনি বলেন অতীত তো চলে গেছে, যেভাবে গেছে সেভাবে, ভবিষ্যতের তো নিশ্চয়তা নাই। তাহলে আমার মূলত জীবন হলো বর্তমান কাল। এবার বলেন যে বর্তমান কালের মেয়াদ কাল কতটুকু, বর্তমান কালের মেয়াদ কদ্দূর? এবার তিনি বলেন বর্তমান কালের মেয়াদ কাল হলো নুক্তা। নুক্তা মানে তরফুল খত, তরফুল খত মানে বিন্দু, বিন্দু মানে জুজেলা ইয়াতাজাজ্জা, বিন্দু মানে যেটার তল আরো জমক নাই, যেটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কি নাই, এটাকে বলে বর্তমান। বুঝে থাকলে বলুন তো দেখি বর্তমানের সময়কাল কদ্দূর? সবাই বলেন বর্তমানের সময়কাল কদ্দূর? কলম একটা আলপিন একটা যদি কাগজে রেখে দেন, আলপিনের ডগাটা যতটুকু জায়গা মারে এটার নাম হলো বর্তমান। এটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই, এটা হলো বর্তমান। এটাকেই যেন আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা নানুপুরি রহমতুল্লাহ বলতেন, বর্তমানটা হলো কাফ আর নুনের মধ্যখান। বলেন বলেন কোন? কাফ বলেছেন হয়ে গেছে অতীত, নুন এখনো বলেন নাই, রয়ে গেছে ভবিষ্যৎ। এই মধ্যখানের বিন্দুটা হলো বর্তমান। বলেন মধ্যখানের বিন্দুটা কি? বলেন মধ্যখানের বিন্দুটা যদি বর্তমান হয়, তাহলে বর্তমানের মূল মেয়াদ কাল যদি এটা হয়, এই জন্যই রব্বে কারীম কালেমায়ে তয়্যিবাকে এতটা ছোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি কালেমায়ে তয়্যিবা সূরা বাকারার মতো হইতো, তাহলে আমরা কালেমায়ে তয়্যিবা শুরু করতাম আর শেষ করতে করতে 3 ঘন্টা, এই ফাঁকে তো মালাকুল মউত আবুত। কি ভাই, তাহলে কালেমায়ে তয়্যিবা এত মুখতাসার কেন হলো, এত সংক্ষিপ্ত কেন হলো? বর্তমান কাল যে ছোট এই জন্য। সুবহানাল্লাহ বলে। বর্তমান কাল যে ছোট এই জন্য কি কালেমায়ে তয়্যিবা এতটা কি হয়ে গেছে, সংক্ষিপ্ত হয়েছে এই জন্য। এই জন্য সূরা ইখলাস এতটা সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস কি এতটা সংক্ষিপ্ত। তাহলে আমাদের জীবনের তাসবিহাতগুলো এত ছোট ছোট কেন? রাসূলের বানানো তাসবিহাতগুলো এত ছোট ছোট কেন? এই জন্য যেন বান্দা এগুলো শুরু করে শেষ করা সহজ হয়। সুবহানাল্লাহ। শুরু করে শেষ করা কি হয় বলেন? সহজ হয়। এবার আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আলাইহির রহমাতুল্লাহ তিনি বলেন, যার প্রতিটা বর্তমান দামি তার পুরা অতীত দামি। যার প্রতিটা বর্তমান দামি তার কি পুরা অতীত দামি। অতীত কি জিনিস? অতীত হলো কতগুলো বর্তমানের চলে যাওয়া। বলেন আপনার আমার জীবনে কত নিঃশ্বাস চলে গিয়ে অতীত হয়েছে? এবার সামনে কত নিঃশ্বাস বাকি আছে?
সামনে আর কত নিঃশ্বাস বাকি আছে জানা নাই। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু নাফাসে ইবনে আদম, প্রতিটা বান্দা, প্রতিটা বনি আদমের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা বনি আদমের প্রতিটা নিঃশ্বাস তুকতাব লেখা হয়ে যায়, তুকতাব লেখা হয়ে যায়, প্রতিটা বনি আদমের প্রতিটা নিঃশ্বাস লেখা হয়ে যায়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো তাআতের মধ্যে লেখা হয়ে যায় অথবা মাসিয়াতের মধ্যে লেখা হয়ে যায়। 3 নম্বর কোনো রেজিস্টার নাই। রেজিস্টার কয়টা বলেন? 2টা। রেজিস্টার কয়টা? কি কি? নেকির রেজিস্টার আর কি? গুনাহের রেজিস্টার। নেকির রেজিস্টার, গুনাহের রেজিস্টার। প্রতিটা নিঃশ্বাস হয়তো নেকির রেজিস্টারই লেখা হয় অথবা গুনাহের রেজিস্টারই লেখা হয়। প্রতিটা নিঃশ্বাস কোথায় লেখা হয় বলেন? আপনার প্রতিটা দৃষ্টি, প্রতিটা দৃষ্টি হয়তো নেকির রেজিস্টারে লেখা হয় অথবা গুনাহের রেজিস্টারে লেখা হয়। প্রতিটা হাতের নাড়াচাড়া আপনার হয়তো নেকির রেজিস্টারে লেখা হয় অথবা গুনাহের রেজিস্টারে লেখা হয়। 3 নম্বর কোনো রেজিস্টার নাই। 3 নম্বর কোনো রেজিস্টার কি নাই। তাহলে আমার প্রতিটা নিঃশ্বাসকে আমি দামি বানাবো কি দিয়া? প্রতিটা বিন্দুকে আমি দামি বানাবো কি দিয়া? প্রতিটা বিন্দুকে দামি বানাবার যে ইবাদত, এটার নাম হলো জিকরুল্লাহ। বলেন প্রতিটা বিন্দুকে দামি বানাবার ইবাদতের নাম কি বলেন? আল্লাহ তাআলার জিকির হলো প্রতিটা বিন্দুকে দামি বানাবার ইবাদত। আপনি আপনার ঘরে যদি ডিজিটাল ঘড়ি থাকে, আপনি ডিজিটাল ঘড়ির দিকে তাকিয়ে থাকেন, সেখানে যদি সেকেন্ড, মিনিট আর কি থাকে, ঘন্টার পয়েন্ট থাকে, সেখানে যদি ডিজিট উঠতে থাকে সেকেন্ড, এরপরে মিনিট, এরপরে ঘন্টা, আপনি সেকেন্ডের দিকে তাকিয়ে তাকিয়ে যদি জিহ্বা নাড়তে থাকেন, দেখবেন কালিমায়ে তয়্যিবা 3 সেকেন্ডের আগে হয়ে যায়। আমি আমার চোখে দেখা অভিজ্ঞতা থেকে বলছি, 3 সেকেন্ডের আগে একবার কালিমায়ে তয়্যিবা হয়ে যায়, আর একবার কালিমায়ে তয়্যিবা 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলুন তো আপনার আর আমার জীবনের এক সেকেন্ডের দাম কত? সবাই অনেক বলে না। আপনার জীবনের এক সেকেন্ডের দাম কত? বলে আমি আর আপনি জীবনের প্রতিটা সেকেন্ডকে দামি বানাবার জন্য রাস্তা কি? আবার বলেন কি রাস্তা? এবার জিকির দামি হবে কি দ্বারা? জিকির দামি হবে সিফতে ইহসান দ্বারা। সুবহানাল্লাহ বলেন। জিকির দামি হবে কি দ্বারা? সিফতে ইহসান দ্বারা। একটা হলো জিকির করা, একটা হলো জিকির করা, একটা হলো সিফতে ইহসানের সাথে জিকির করা। সিফতে ইহসানের সাথে জিকির করা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুম আপনাদেরকে এই আয়াতে বোঝাবার চেষ্টা করেছে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মূলত মুহসিনিন শব্দের অর্থ কি? মুহসিনিন শব্দের অর্থ হলো যারা না সিফতে ইহসানের উপরে উঠে। সুবহানাল্লাহ বলেন। এজন্য লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, কোরআনে কারীমে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আহসানু, লিল্লাযীনা আহসানু, পড়েন তো, আল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাআলা বলেন যারা না আহসানু করেছে, বলেন যারা কি করেছে বলেন। এখানে বাংলা, আমাদের বাংলা কোরআনে কারীমের তরজমার মধ্যে অথবা বিভিন্ন বাংলা কিতাবের মধ্যে আহসানুর একটা তরজমা লেখে। কি লেখে? যারা সৎকর্ম সম্পাদন করেছে। কিন্তু আহসানুর তরজমা সৎকর্ম সম্পাদন নয়। যদি আহসানুর তরজমা হয় সৎকর্ম সম্পাদন করেছে, তাহলে ও আমিলুস সালিহাতের তরজমা কি হবে? কি? তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, এখানে হলো যারা নেক আমল করেছে। তাহলে ঈমান এনেছে, নেক আমল করেছে, তাইলে বোঝা গেছে আহসানুর ভিন্ন কোনো তরজমা আছে। আহসানুর তরজমা হলো যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, সাথে সাথে সিফতে ইহসানের উপর উঠছে। কিসের উপর উঠছে বলেন? সিফতে ইহসান। এবার প্রশ্ন করবেন হুজুর সিফতে ইহসান কি? সবাই এক বাক্যে বলেন তো সিফতে ইহসান কি? আবার বলেন প্রশ্নটা কি হইতে পারে? এবার দেখছেন নি কয় না? আবার বলেন, মাদ্রাসাওয়ালারা ছাড়া অন্যরা বলেন, আবার বলেন। সিফতে ইহসান যদি হয়ে যায়, সিফতে ইহসান হয়ে গেলে হইতে পারে ইনি নামাজ পড়ছে, ইনি পাবে 27, ইনি সিফতে ইহসানের সাথে নামাজ পড়ে ইনারটা হয়ে গেছে 27 লাখ। ইনি সিফতে ইহসানের সাথে নামাজ পড়ে ইনারটা হয়ে গেছে 27 কোটি, ইনারটা হয়ে গেছে 27,000 কোটি, ইনারটা হয়ে গেছে 27 লাখ কোটি, ইনারটা হয়ে গেছে 27 কোটি কোটি। এবার বলুন তো দেখি ইবাদতের মধ্যে তাফাদুল হয় কেন? ইবাদতের মধ্যে ব্যবধান হয় কি দিয়া? ইবাদতের মধ্যে ব্যবধান হয় সিফতে
এহসান দিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি আর আমি কি ইবাদতের মধ্যে ব্যবধান করতে চাই না? আচ্ছা, আমার এই মোবাইলটা যদি বিশ্ব রোডে বিক্রি করে তাহলে 1000 টাকা, কুমিল্লা নিয়ে বিক্রি করলে 2000 টাকা। কে বিশ্ব রোডে বিক্রি করবে? ঢাকা নিয়ে বিক্রি করলে 7000 টাকা। কে এবার কুমিল্লা বিক্রি করবে? তাহলে আমি কি চাই? আমার প্রত্যেকটা দ্রব্যের মাল, আমার প্রত্যেকটা দ্রব্যের দাম বাড়ুক, এটা আমি চাই কি চাই না বলেন? তাহলে আমাকেও তো চাওয়া উচিত। আমার জীবনের 70 বছর, আমার 70 বছর আমি 10 নম্বর করে পাইতাম কেন? আমার প্রতিটা মিনিট আমি 10 নম্বর করে পাইতাম কেন? আমার প্রতিটা সেকেন্ড আমি 10 নম্বর করে পাইতাম কেন? আমার 10টা আমি 10,000 কোটি বানাবো। কি ভাই, আমরা কি বানাবো বলেন? শুধু 10,000 কোটি বানাবো না, 10 লাখ কোটি বানাবো? আরে না, 10 কোটি কোটি বানাবো। আরে না, 10 কোটি 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 বানাবো। এবার প্রশ্ন, কেমনে সম্ভব হুজুর? এটা কেমনে সম্ভব? যেই গুণের দ্বারা, যেই বৈশিষ্ট্যের দ্বারা, যেই কর্মের দ্বারা, যেই কাজটার দ্বারা আপনার ইবাদত দাম বাড়বে, ওই কাজটার নাম হলো সিফাতে ইহসান। সুবহানাল্লাহ বলেন। যেটার দ্বারা আপনার কি হবে? আপনার ইবাদতের কি হবে? দাম বাড়বে। সিদ্দিক আকবরের ইবাদতের দাম 1 নাম্বার কেন? সমস্ত নবীদের পরে সিদ্দিক আকবরের দাম সবচেয়ে বেশি কেন? শুধুই সিফাতে ইহসানের কারণে। ফারুক আজম তারপরে কেন? শুধুই সিফাতে ইহসানের কারণে। হযরত ওসমান কেন? শুধুই সিফাতে ইহসানের কারণে। আলী কেন? সিফাতে ইহসানের কারণে। সাহাবা কেন? সিফাতে ইহসানের কারণে। কি বল? সাহাবাদের এক মুষ্টি, এক মুদ আমাদের পাহাড়ের চেয়ে দামি কেন? সিফাতে ইহসানের কারণে। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের এক, আমি মুদের তর্জমা করছি না, পরে আবার কালকে কইব মূর্খ। আমি এমনও মূর্খ, কিন্তু আমি মুদের তর্জমা মুষ্টি করছি না, মুষ্টি বুঝাবার জন্য বলছি। আর মনে বুঝেন না, আমার কালকে কি কইব? বলেন এক মুষ্টি, সাহাবাদের এক মুষ্টি গম দেওয়া আমাদের উহুদ পাহাড়ের চেয়ে দামি কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, সিদ্দিক আকবর যদি তার এক রাতের আমল আমাকে দিয়ে দেয়, আমি ওমর আমার জীবনের সব আমল তাকে দিয়ে দিব। তো হযরত ওমরের আমলের দাম কেমন? কি ভাই, ওই আমাদের একটু আগে না নাশিদ পড়লো সে, কি ভাই, হয়তো ওমরের আমলের দাম কেমন? ইন্না শাইতানা লা ইয়াখাফুক, শয়তান ওমরকে ভয় করে। ওমর যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তা শয়তান আর হাঁটে না। তাহলে হযরত ওমরের দাম কেমন? লেকিন হযরত ওমর কি বলেন? আবু বকর তার এক রাতের আমল আমাকে দিয়ে দিলে, আমি আমার জীবনের আমল তাকে দিয়ে দিব। আর এবার হযরত আবু বকর কি বলতেন? ওমর, আপনি না যদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা উম্মতে মুসলিমা যদি তাদের জীবনের সমস্ত আমল দিয়ে দেয়, গারে সওরের এক মুহূর্তের আমল, যেদিন রব আমাকে বলেছিলেন ইদ ক্বালা লি সাহিবি লা তাহজান, এই সেকেন্ডের আমল আমি পৃথিবীর সমস্ত মুমিনকেও দিব না। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, তাইলে বোঝা গেছে দাম বাড়ে কি দিয়া? আবার বলেন কি দিয়া? এখন একজনের কাছে মূল কাঠ নাই, মূল ইট লাগাইছে 14 নম্বরিয়া, উপরে দিয়া ইটালির টাইলস লাগাইছে। এটা হবে কি? এটা হবে? ভিতরে লাগাইছে 14 নম্বরের ইট, উপরে দিয়ে লাগাইছে ইটালির টাইলস, টিকবো নি বেশি দিন। তাহলে বোঝা গেছে আরো কিছু লাগবে। 1 নম্বরে আমার বাহিরেরটা ঠিক হবে, 2 নম্বরে আমার ভিতরেরটা ঠিক হবে। যদি বাহিরেরটা ঠিক না হয়, ভিতরেরটা যদি 100 হয়, নাম্বার মিলবে না। যেমন ধরেন একজনে মহাব্বতের সাথে পড়ছে, 100 সিফাতে ইহসানের সাথে পড়ছে, লেকিন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝে বলেন, এবার সেই নম্বর কত পাবে? 0 পাবে। 0 আগে কি বানাও? আগে দেয়াল বানাও, পরে রং লাগাও। আগে ফার্নিচার বানাও, পরে রং লাগাও। আগে ইবাদতের বোর্ডই বানাও, পরে সিফাতে ইহসান লাগাও। ইবাদতের বোর্ডই তৈরি হয় মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের বোর্ডই তৈরি হয় কোথায় বলেন? আর ইবাদতের বোর্ডই তৈরি হয় মাদ্রাসা। ইবাদতের সাথে সিফাতে ইহসানের রং লাগে কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে। কি ভাই, বুঝাতে পারছি আমি? বলেন, ইবাদতের বোর্ডই তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। আপনি মাদ্রাসায় যাবেন না, আপনার ইবাদতের বোর্ডই তৈরি হয়ে যাবে। এটা কেমন জানেন? এটা হলো মাদার গাছ থেকে আপনি আঙ্গুর যেদিন পাবেন, মাদ্রাসা না গিয়ে ইবাদতের বোর্ডই তৈরি হবে সেদিন। কি মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন কোন দিন? জোরে বলেন। মাদার গাছ থেকে আঙ্গুর পাবেন কবে?
তাহলে মাদার কাছ থেকে আঙ্গুর পাবেন যেদিন মাদ্রাসায় পড়া ছাড়া আপনার আবাদতের বোর্ডই তৈরি হবে সেদিন। মনে হয় রাগ করছেন কেউ? আপনি বলে আমরা যে আবাদতে আমরা যে মাদ্রাসায় পড়ি না, আমগো কি অবস্থা, হাসানের মাদারে গিয়ে দেখবেন আমগো কি অবস্থা। মাথে না, এখন তো কি অবস্থা গেলে আপনি নারাজ হবেন। আচ্ছা, আমরা যারা অঙ্ক করি, অঙ্ক করাই, যারা অঙ্ক করছেন ছাত্র জীবনে, যারা অঙ্ক করছেন 8, 9-এ অঙ্ক করছেন, 9, 10-এ অঙ্ক করছেন, আচ্ছা আপনি বলেন তো দেখি, অঙ্কের মধ্যে কয়টা লাল দাগ দিলে নিচে দিয়া পুরা নম্বর দেয়? ভুলের মধ্যে লাল দাগ দিছে, লাল দাগ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কয়টা দাগ দিলে নিচে পুরা নম্বর দেয়? একটা লাল দাগ দেয় পুরা নম্বর দেয়, অর্ধেক নম্বর দেয়, 4 ভাগের 1 ভাগ দেয়। কত দেয়? লাল দাগ একটা আর নিচে 0 0। বুঝাতে পারলাম না তো? লাল দাগ কয়টা? একটা, নিচে কি আর? নিচে 0 0। এবার বলুন তো দেখি আপনারা, আমার সূরা ফাতিহার মধ্যে লাল দাগ কয়টা? হাও কেন নাও কেন? আপনারা আমার সূরা ফাতিহার মধ্যে লাল দাগ কয়টা? তো লাল দাগের যদি অভাব না হয় নাম্বার দিব কয়টা? কি দিব? আপনি যে প্রথম শব্দে পড়লেন সুবহানাকাল্লাহুম্মা, প্রথম শব্দ কি বললেন আপনি? সুবহা, কোন না সুবহা। তা আপনার তো এখানে লাল দাগ দিছে, লাল দাগ দেওয়া শুরু হয়েছে, লাল দাগ দিতে প্রতিটা শব্দ লাল দাগ দিছে, তা আপনার নাম্বার কত দিবে ও? হ্যাঁ, এই জন্য সময় থাকতে ঠিক করেন। আমি বলি কোরআন পড়বে কে কে, কোরআন শুদ্ধ করবে কে কে? আমি তুমি সে বলেন, সবাই বলেন না, সবাই দেখান, আমি দেখান, বলেন আমি, তুমি, সে। এবার ঘরে গিয়ে বলবেন, শুনো আজকে ওয়াজে শুনছি কোরআন ঠিক করতে হবে আমি। 2 নাম্বার বিবিকে বলবেন তুমি, 3 নাম্বার ওরা, বাচ্চারা। বলেন কোরআন কে কে ঠিক করবে বলেন? আবার বলেন কে কে? আরো জোরে বলেন কে কে? এবার আমি কে? আমি যদি রিক্সাওয়ালা হই আমিও কোরআন ঠিক করব, আমি যদি সিএনজি ওয়ালা হই আমিও কোরআন ঠিক করব, আমি যদি ডিসি হই আমিও কোরআন ঠিক করব, আমি যদি উপদেষ্টা হই আমিও কোরআন ঠিক করব, আমি যদি প্রধানমন্ত্রী হই আমিও কোরআন ঠিক করব, সে যদি রিক্সাওয়ালা হয় সেও কোরআন ঠিক করবে, সে যদি উপদেষ্টা হয় সেও কোরআন ঠিক করবে। এবার বলুন তো দেখি কোরআন ঠিক করবে কে কে? আরো জোরে, তুমি কে কে? যা আছে। এবার সে কে কে? যা আছে। এবার আমি কে কে? আমরা আগে একটা শব্দ বলতাম, আমরা আগে বলতাম ভাই নিজের 2টা ছেলে থাকলে একটাকে কোরআন পড়াও, 2টো বাচ্চা থাকলে একটাকে কোরআন পড়াও। আমি এখন আমার বুঝা আসতেছে, আমরা যখন এই বক্তব্য দিতাম তখন রব্বে কারীম যেন বলতেন, তুই আমার তামিম রে তাকসিস করলি কা? আমি করছি সকলের জন্য, তুই এটারে একজনের লাই করলি কা? এবার বলেন তো দেখি কোরআন পড়বে কে কে? তাহলে আমাদের বাচ্চারা যারা মাদ্রাসা করে শুধু ওরা কোরআন পড়বে কেন? ওদের আব্বাও কোরআন পড়বে, ওদের আম্মাও কোরআন পড়তে হবে। কি ভাই বলেন কোরআন পড়তে হবে কে কে বলেন? তাহলে ডক্টর ইউনূস তাকেও কোরআন পড়তে হবে। কি ভাই কে কে কোরআন পড়বে কে কে বলেন? আমি তুমি সেই। তাহলে আমাদের প্রাণের দাবি, আমাদের প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চা কোরআনে কারীম শিখতে হবে, আমাদের হাই স্কুলের বাচ্চারা কোরআনে কারীম শিখতে হবে, আমাদের কলেজের বাচ্চারাও কোরআনে কারীম শিখতে হবে, আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারাও কোরআনে কারীম শিখতে হবে, আমাদের পুলিশ প্রশাসন, পুলিশের প্রতিটা সদস্য তারাও কোরআন শরীফ শিখতে হবে, আমাদের সেনাবাহিনীর প্রতিটা সদস্য তারাও কোরআন শরীফ শিখতে হবে, আমাদের সিভিল প্রশাসন তারাও কোরআন শরীফ শিখতে হবে, সুইপার থেকে সচিব সকলকেই কোরআন শরীফ শিখতে হবে। বলেন কোরআন শরীফ শিখবে কে কে বলেন? এবার সের মধ্যে কে কে পড়ে? কি কোরআন শরীফ শিখতে হবে কাকে কাকে? বলেন আমাকে, বলেন আমাকে, তোমাকে, কাকে? এখন আপনারা যারা আছেন, বয়স্ক যারা আছেন, আপনারা কোথায় শিখবেন? এই জন্য প্রত্যেকটা মাদ্রাসার সাথে ইনশাআল্লাহ পরিকল্পনা চলছে, ইনশাআল্লাহ প্রত্যেকটা মাদ্রাসার সাথে বড়দের তালিমের ব্যবস্থাও চালু হবে। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ খতিব
বাইতুল মুকাররমের খতিব আলহামদুলিল্লাহ তিনি এই মিশন চালু করেছেন যে প্রত্যেকটা মাদ্রাসার সাথে যেভাবে আমাদের মাদ্রাসা 1 ক্লাস 1 2 3 আছে, আমাদের মাদ্রাসায় নুরানি প্রথম দ্বিতীয় তৃতীয় জামাত আছে, ইয়াজদাউন দারুম সুহারাম সুহাম আছে, সব যেভাবে আছে এভাবে আরেকটা শোভা বা কায়দা চালু হবে, যেই শোভা হবে তালিমউদ্দিন, যেই শোভা এই উম্মতের প্রতিটা শ্রেণী যে যখন সময় দেয় তখন ওই সময়ে তাকে এখানে দিন শেখানো হবে। কি ভাই কেমন হবে ইনশাআল্লাহ? প্রাইমারি স্কুলের মাস্টার ইনি তো তার স্কুলে যান সকাল 10টা থেকে 4টা, তাহলে বাকি সময় ইনি ফ্রি আছেন, বাকি সময় ইনি সকালের সময় অথবা রাতের সময় যখন তিনি সময় পান তিনি এখানে পড়তে আসবেন। তাহলে প্রতিটা সমাজের প্রতিটা মানুষ এখানে কোনো না কোনো সময় পড়তে আসবে। কেমন হবে এই উদ্যোগ নিলে বলেন, কেমন হবে? সুন্দর হবে কিনা বলেন? ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের বড়ুরা মাদ্রাসা শুরু হয়ে গেছে, আর ইনশাআল্লাহ আমরা আমাদের কুমিল্লা আমরা আমাদের সুদূরপুরও শুরু করে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি দয়াপুরও এটা শুরু করে কেমন হবে? তালিমউদ্দিন, বয়স্কদের দিন শিখার ব্যবস্থা, শিখার কোনো বয়স নাই, প্রতিটা বয়সের মানুষ এখানে আসবে ইনশাআল্লাহ। আমি প্ল্যান বানাচ্ছি আমার তালিমউদ্দিন শোভায়, আমার তালিমউদ্দিন শাখায় যারা 60-এর উপরে বয়স হবে, 50-এর উপরে বয়স হবে, আমি এদের জন্য ভাতা ঠিক করব। ভাতা আল্লাহ যদি আমার বাঁচায় রাখে আমি এদের জন্য ভাতা ঠিক করব। প্রতিদিন আধা ঘন্টা করে পড়বে, ইনি 20 মিনিট পড়বে, ইনি 30 মিনিট পড়বে, প্রতিদিন হাজিরা দিবে, মাস শেষে ওদেরকে বেতন দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সব কাজ করতে পারলে এটা পারবো না কেন? সমাজের প্রতিটা মানুষকে যতক্ষণ পর্যন্ত আমি দিন না শিখাবো ততক্ষণ পর্যন্ত এই সমাজে শান্তি ফিরে আসার আর কোনো রাস্তা নাই। আপনি কি মনে করেন আগামী নির্বাচনের পরে শান্তির ফোয়ারা জারি হয়ে যাবে? কি শান্তির ফোয়ারা জারি হবে? কি বলেন? শান্তির সাগর মহাসাগর জারি হবে? গত 42 বছরে বাংলাদেশে শান্তির ফোয়ারা জারি হয় নাই, শুধু এবার জারি হবে। তবুও আমরা আশাবাদী যেভাবে আমাদের বড়রা আলহামদুলিল্লাহ মোটামুটি ঐক্যের একটা মঞ্চে চলে আসছে। আগামী নির্বাচনে যদি বাংলাদেশের ইসলামের ক্যান্ডিডেট যদি একটা হয়, বক্স যদি একটা হয়, ক্যান্ডিডেট একজন বক্স যদি একটা হয়, সে আমাদের এই 8 দলের যে কোনো ব্যানারের মধ্যে হোক, যদি এর বাইরে আল্লাহ করে যদি 8 দল একসাথে হয়ে যদি ইসলামের ব্যানারে আসে, একজন আসে, এর বাইরে ভোট দেওয়া উম্মতে মুসলিমার জন্য জায়েজ হবে না। কি বুঝলাম? বুঝেন না কিছুই? কি বলছি বলেন? এতদিন তো প্রশ্ন ছিল আপনারা নয় আমরা কি করতাম, এখন তো আর এই প্রশ্ন হবে না। এবার দেখা যাবে কার ইমানের পরীক্ষা কত। কি ভাই, আল্লাহ আমাদের সামনে একজন ক্যান্ডিডেট একটা বক্স নিয়ে একজন ইসলামের প্রার্থী আসার ব্যবস্থা করে দেন। কি ভাই, রাগ করছেন নি কেউ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কি করছি কোন? মাশাআল্লাহ। আমরা কয় বক্স চাই বলেন? যদি এক বক্স আসে ইনশাআল্লাহ এক বক্স আসলে ইনশাআল্লাহ সিল মারবেন তো ইনশাআল্লাহ? কি কইছি আপনারে? হ্যাঁ, সমষ্টিগত এক বক্স বলেন ইনশাআল্লাহ। একটাবার আমরা একটু চেষ্টা করে দেখি, আমরা একটু কি করে দেখি না? আমরা একটাবার চেষ্টা করে দেখি না? কমপক্ষে ইমানের প্রশ্নে আপোষ নাই। বলেন ইমানের প্রশ্নে কি নাই? বলেন কমপক্ষে ইমানের প্রশ্নে আপোষ নাই, ইসলামের প্রশ্নে আপোষ নাই। বলেন ইনশাআল্লাহ। লেকিন এরপরেও এই সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য যতক্ষণ না দেশের প্রতিটা মানুষকে ফরজে আইন শিখাবেন ততক্ষণ পর্যন্ত দেশের শান্তি কেমনে আসবে? ও সব পারে লেকিন ফরজে আইন পারে না। ও কি করবে? কি পারবে? ও কি করবে? ও সূরা ফাতিহা জানা নাই। আমাদের নেতাদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় না ওদের সূরা ফাতিহার হালত কি।